ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 10-এর লেকচার 3 এর পিডিএফ। তো দেখো, আমি তোমাদের সামনে লেকচার 3 এর পিডিএফটা দিচ্ছি। দেখো, লেকচার 3-তে অনুধাবনমূলক প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য হচ্ছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, তখনই একই বস্তুর উপর ক্রিয়া করবে না। কখনোই এরা কি করবে? একটা বস্তুর উপরে ক্রিয়া করবে না। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে। প্রতিক্রিয়া বল যতক্ষণ থাকবে, যতক্ষণ পর্যন্ত কাজ করবে, বলটা কাজ করবে, ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া বলটাও থাকবে। এই দেখো, তারপরে বলেছে এখানে ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়া বলও থেমে যাবে বা প্রতিক্রিয়াও থেমে যাবে। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলদ্বয় বস্তুগুলোর স্থির অবস্থা বা গতিশীল অবস্থা বা সাম্য অবস্থা থাকা বা একে অপরের সংস্পর্শে থাকা বা না থাকার উপর নির্ভরশীল নয়, সর্বদাই বর্তমান থাকে। এরা সর্বদাই কি থাকবে? বর্তমান থাকবে। তারপর হচ্ছে, ব্যাট দিয়ে যখন কোনো বলকে আঘাত করা হয় তখন কি ঘটবে? ব্যাট দিয়ে যখন কোনো বলকে আঘাত করা হবে, বলটা একদিক থেকে আসে, বলটা একদিক থেকে আসে, আমি আঘাত করার পরে কি করবে? বলটা কিন্তু অন্যদিকে চলে যাবে। ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করা হয় তখন বলটি ক্রিকেট বলের উপর একটি বল প্রয়োগ করে। তাহলে কি করবে? একটা বল প্রয়োগ করবে, এটি ক্রিয়া। অর্থাৎ ব্যাটের উপরে ও যাই একটা আঘাত করবে তখন এটা হচ্ছে ক্রিয়া। এবং ওই ব্যাট থেকে ক্রিকেট বলটিও ব্যাটের উপর একটি বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এখন ওই যে ব্যাটের যখন লাগলো তখন ব্যাট থেকে আবার একটা বিপরীতমুখী বল প্রয়োগ করার কারণেই কি করছে? যে একটা অন্যটার দিকে চলে যাচ্ছে। এক মিনিট দাঁড়াও। এরপরে দেখেন 17 নাম্বারটা। 17 নম্বর হচ্ছে প্রতিক্রিয়া বল কখন শূন্য হয়? নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, কখনো এই বস্তুর উপর ক্রিয়া করবে না। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটা থাকবে, অর্থাৎ ক্রিয়া বল থামার সাথে সাথে প্রতিক্রিয়া বলও শূন্য হয়ে যাবে। তারপরের প্রশ্ন, একটি ফোলানো বেলুন মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে খোলা মুখের বিপরীত দিকে ছুটতে দেখা যায় কেন? ফোলানো বেলুনের মধ্যে দেখো, মধ্যস্থিত বাতাস এর উপর বল প্রয়োগ করে, এই বল হলো ক্রিয়া। এই বলের ফলে খোলা মুখ দিয়ে বাতাস বের হয়ে যায়। নিউটন তৃতীয় সূত্র অনুসারে বাতাস ও বেলুনের উপর সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে বাতাস যে দিকে বেরিয়ে যায় বেলুন তার বিপরীত দিকে ছুটতে থাকে। এরপর আমাদের এখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করো। আমি নির্ধারিত একটা টাইম দিচ্ছি, 80 থেকে 87, টাইম 2 মিনিট।
দেখো ৮০-৩, ৮১-৩, ৮২-৪, ৮৩-১, ৮৪-১, ৮৫-২, ৮৬-৩, ৮৭-৪, ৮৮ থেকে ৯০। দেখো ৮৮-২, ৮৯-৪, ৯০-২, ৯১ থেকে ৯৪। দেখো ৯১-৩, ৯২-৪, ৯৩-৩, ৯৪-২। এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে। প্রশ্নটা হলো সাকিব একজন চৌকস ক্রিকেটার। একদিন ব্যাটিং করার সময় লক্ষ্য করলো যে ব্যাট দিয়ে বলকে আঘাত করলে ব্যাটটি ক্রিকেট বলের উপর একটি বল প্রয়োগ করে, সাথে সাথে ক্রিকেট বলটিও ব্যাটের উপর একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে। স্পর্শ বল কাকে বলে? তারপর মধ্যাকর্ষণ বল কি? ব্যাখ্যা করো। উদ্দীপকের ঘটনাটি নিউটনের কোন সূত্র সমর্থন করবে? ব্যাখ্যা করবা। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের দুইটি বাস্তব উদাহরণ দিতে হবে। তো এই উত্তরগুলো তোমরা একটু খাতায় নিজেরা লিখবা, লিখলে বুঝতে পারবা, আর এখান থেকে অ্যান্সারটা একটু খাতা পরে মিলাই নিবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে, লিখতে সুবিধা হবে পরীক্ষায় আসলে। এরপর ২ নম্বর একটা প্রশ্ন আছে। দেখো ২ নম্বর প্রশ্নটা হচ্ছে, লামিয়া বাসে করে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর ৪২০০ কেজি এবং এটি ৪ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল। চলন্ত বাসটিতে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে লামিয়া সহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লো। আবার বাসটি চলতে শুরু করলে তখন এরা পিছনের দিকে হেলে পড়লো। ক নাম্বার ক্রিয়া প্রতিক্রিয়া বলের দিক দিক পরস্পরের সাপেক্ষে নিরূপণ করো। মধ্যাকর্ষণ বলের ব্যাখ্যা করো। বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। যাত্রীরা এবং লামিয়া সামনের দিকে ঝুঁকে পড়লে পরবর্তীতে পেছনে হেলে পড়ার কারণ কি? ব্যাখ্যা করতে হবে। তো এই ছিল আমাদের লেকচার 3-এর
যে পিডিএফ এর যা আলোচনার বিষয় ছিল সেগুলো। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।